আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে অনার্স তৃতীয় বর্ষের ফর্ম পূরণের নোটিশ প্রকাশিত হয়েছে। তো এই নোটিশটা প্রকাশিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইট থেকে, ঠিক আছে। তো এখানে আমি আলোচনা করব আপনার অনার্স তৃতীয় বর্ষের আপনাদের একটি সাবজেক্টের জন্য কত টাকা লাগবে, যারা ইমপ্রুভমেন্ট পরীক্ষা দেবে তাদের কত টাকা লাগবে, এবং আপনাদের মূল পরীক্ষার ফিটা কত, অর্থাৎ A to Z বিস্তারিত আলোচনা করব, এবং ইনকোর্স মার্ক নিয়েও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন, সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2024 সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার নিয়মিত অনিয়মিত গ্রেড উন্নয়ন আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা হবে। পরীক্ষার আবেদন ফর্ম পূরণ ও জমাদানের তারিখ, আনুষঙ্গিক নিয়ম ও শর্তাবলী নিম্নরূপ সমস্ত শর্তাবলী তারা নিচে দিয়ে রাখছে। চলো আমরা একটু নিচে দেখে নিই। দেখতে পাচ্ছেন এখানে আবেদনপত্র ফর্ম পূরণের শুরু ও শেষ তারিখ, এটি শুরু হবে আমাদের 28 তারিখ 10 মার্চ 2025 সাল থেকে শুরু হবে, এবং শেষ হবে 15 তারিখ 11 মার্চ 2025 সাল থেকে। এবং ডাটা এন্ট্রি নিঃসরণের শেষ তারিখ দেখতে পাচ্ছেন আবেদনপত্র ফর্ম পূরণের শুরু ও শেষ তারিখ 28 তারিখ 10 মার্চ 2025 থেকে শুরু, এবং 15 তারিখ 11 মার্চ 2025 থেকে শেষ। অবশ্যই এটা আপনারা দেখে নিতে পারবেন স্ক্রিনটা পজ করে, ঠিক আছে। তো আমি নির্দিষ্ট ফর্ম পূরণের বিবরণ, অর্থাৎ কোন সাবজেক্টে নিয়মিত অনিয়মিত জন্য কত ফি লাগবে এটা নিয়ে একটু বিস্তারিত বলি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন, তৃতীয় প্রতি পূর্ণ কোর্স বিশ্ববিদ্যালয়ে জমা হবে একটা সাবজেক্টের জন্য হচ্ছে 350 টাকা করে তারা এবার চার্জ করবে। এর আগের বছরে তারা নিচে 250 টাকা করে, তো এবার তারা রাখছে 350 টাকা, মানে তুলনামূলক 100 টাকা বেশি প্রতি সাবজেক্ট প্রতি। এবং প্রতি অর্ধ কোর্স জাতীয় বিশ্ববিদ্যালয় জমা হবে এখান থেকে 250 টাকা, এবং ব্যবহারিকের ক্ষেত্রে তারা নেবে 350 টাকা, এবং ইনকোর্স পরীক্ষার ফি, অর্থাৎ দুইটা ইনকোর্স হয়েছে সেটার ক্ষেত্রে তারা হচ্ছে 600 টাকা চার্জ করছে। এবং কেন্দ্রীয় ফি তৃতীয় কলেজে জমা হবে এখান থেকে হচ্ছে 600 টাকায়, 400 টাকা হচ্ছে কেন্দ্রের অংশ, এবং কলেজের হচ্ছে 200 টাকা। এবং কেন্দ্র ফি ব্যবহারিক প্রতি শিক্ষার্থীর কোর্স জমা হবে এখান থেকে 250 টাকা, অর্থাৎ সাবজেক্ট প্রতি 250 টাকা করে তারা ব্যবহারিকের জন্য কাটবে। এবং অনিয়মিত গ্রেড উন্নয়ন মানোন্নয়ন পরীক্ষার্থীর জন্য কোর্স প্রতি ফি এর অতিরিক্ত প্রতি শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে জমা হবে 1000 টাকা করে, ঠিক আছে। এবং যারা 16 থেকে 17 শিক্ষাবর্ষে এক বা একাধিক কোর্সে ফেল রয়েছিল তারা গ্রেড প্রাপ্ত অথবা অকৃতকার্য শিক্ষার্থীর সর্বমোট ফি, অর্থাৎ যারা 16 থেকে 17 শিক্ষাবর্ষে রয়েছে এবং অনেক সাবজেক্টে ফেল ছিল, তারা যদি চাও যে অনার্স তৃতীয় বর্ষে তোমরা পরীক্ষা দিবা, তোমাদের ক্ষেত্রে সর্বমোট টোটাল ফি হচ্ছে 6000 টাকা। এবং কন্ডিশনাল প্রমোটেড যেমন সি অর্থাৎ মান উন্নয়ন যারা দিতে চাও তাদের জন্য হচ্ছে ফি 1500 টাকা, এবং সাবজেক্ট প্রতি হচ্ছে 350 টাকা করে একটা সাবজেক্ট প্রতি বাড়তে থাকবে। এবং এক্ষেত্রে একটা নোটিশ বলি, সর্বোচ্চ অনার্স তৃতীয় বর্ষে যারা মান উন্নয়ন দেবে তারা সর্বোচ্চ 2টি বিষয়ে মান উন্নয়ন দিতে পারবে, যে কোনো 2টি বিষয়ে মান উন্নয়ন দিতে পারবে। অবশ্যই সেক্ষেত্রে তোমাদের সি থাকবে, যারা সি শুধু পেয়েছো তারা মান উন্নয়ন দিতে পারবে, এক্ষেত্রে সি অথবা ডি, কিন্তু বি প্লাস থাকলে মান উন্নয়ন দেওয়া যাবে না। আশা করি কথাটা বুঝতে পেরেছেন। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নোটিশ, অবশ্যই আপনাদেরকে এনইউ এর নোটিশ ওয়েবসাইট, অর্থাৎ এনইউ এর ওয়েবসাইট থেকে লগ ইন করে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আবেদন ফর্ম যথাযথভাবে পূরণ ও ডাউনলোড করে প্রিন্ট কপি সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ের মধ্যে ফি সহ সহসা বিভাগে জমা দিতে হবে। এখন পরীক্ষা অংশগ্রহণের শর্তাবলী, এখানে নিয়মিতর ক্ষেত্রে যারা রয়েছে নিয়মিত, অবশ্যই তো আপনারা ভিডিওটা পজ করে একটু পড়ে নিতে পারবেন, আমি আপনাদের সিরিয়ালে দেখাচ্ছি। আর যারা অনিয়মিত রয়েছে তাদের ক্ষেত্রে হচ্ছে এটা, এবং যারা মান উন্নয়ন দেবে তাদের ক্ষেত্রে যেমন সি প্লাস সি ডি থাকলে মান উন্নয়ন দিতে পারবেন। এবং একজন পরীক্ষার্থী সর্বোচ্চ 2টি কোর্সে গ্রেড উন্নয়ন অর্থাৎ মান উন্নয়ন পরীক্ষা দিতে পারবে। তাহলে বুঝলাম কি একজন পরীক্ষার্থী সর্বোচ্চ 2টি বিষয়ে মান উন্নয়ন দিতে পারবেন। দেখতে পাচ্ছ, অনার্স প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বর্ষের সকল বিষয় উত্তীর্ণ কিন্তু তৃতীয় বর্ষের এক বা একাধিক কোর্সে ফেল থাকলে 16 থেকে 17 শিক্ষাবর্ষের সর্বসাকলে 6000 টাকা ফি প্রদান করতে, যেটা আমি উপরে অলরেডি বলে ফেলছি। এর অনার্স পাঠ্যসূচি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রণীত 13 থেকে 14 শিক্ষাবর্ষ কার্যকর সিলেবাস এবং রেগুলেশন অনুযায়ী 2024 সালে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আচ্ছা, আমি এখন ডিসক্রিপশন বক্সে এই পিডিএফের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনার লিঙ্ক নিয়ে বাকি অংশগুলো দেখে নিতে পারবেন। তো মূল আলোচনা হয়তো আমরা সবাই বুঝে গেছি। তো এ পর্যন্তই, অবশ্যই সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে।